নরম তুলতুলে এমন নান রেসিপি কার না ভালো লাগে, আর সঙ্গে চানা মটর থাকলে এমন একদম ঘরোয়াভাবে, আর দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই টেস্টি। অসম্ভব মজার এই নান চানা রেসিপিটা ট্রাই করতে পারেন, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। প্রথমে এখানে 500 গ্রামের মতো কাবলি ছোলা নিয়েছি। ছোলাটা সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন 1.5 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি, আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। 2টো সিটি মেরে নিয়েছি, তো এটা ভালোভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন একটা সাইডে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো। তারপরে দিয়ে নিচ্ছি তেজপাতা একটা, একটু দারচিনি দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আবার ভালোভাবে লাল করে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে লাল করে নিয়ে তারপরে ছোলাটা দিয়ে নিলাম, সিদ্ধ করে রাখা ছোলা জল ঝরিয়ে তারপরে দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে নেবো। আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে। এই ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে বেশি স্বাদের হয় এই একটু নাড়াচাড়া করা ব্যাপারটা, কষানোর ব্যাপারটা থাকলে। আমি একটা সময় ধরে একটু নাড়িয়ে নিলাম, বেশ কয়েক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। বেশ সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য আমি হাফ কাপ জল দিয়েছি, যেহেতু আমার ছোলাটা আগে থেকে সিদ্ধ ছিল। হাফ কাপের মতো জল দিয়ে আমি মানে সিদ্ধ করে নেব। আর এখানে হাফ কাপ জল দিয়ে নিলাম, আর মনে হচ্ছিলো একটু লঙ্কাটা কম কম, ওই জন্য 1 টেবিল চামচ আবারও লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে দিয়ে এগুলো নাড়িয়ে নিলাম, আবারও নাড়িয়ে ওই হাফ কাপ জলের সঙ্গে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, আবারও ঢাকনা খুলে আমি 1-2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। লবণটা চেক করে নিয়েছিলাম, একটু কম কম মনে হচ্ছিলো, ওই জন্য 1 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম। তবে চেক করে নিয়ে লবণটা দিয়ে নিতে হবে। আর মশলাটা যখন একদম ছোলার গায়ে লেগে লেগে আছে, ভালোভাবে কষানো হয়ে গেছে আর নিচের দিকতে পুড়ে পুড়ে যাচ্ছে, ততক্ষণ না কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কালার চলে আসবে আর কড়া হয়ে গেছে আমার, কিন্তু এখন চানা মশলাটা রেডি হয়ে গেছে। এখানে ওপর থেকে একটু যে কোনো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে, যদি শুকনো শুকনো পরিবেশন করতে চান। যেহেতু আমি নানের সঙ্গে পরিবেশন করব, আর নানের সঙ্গে একটু হালকা ঝোল ঝোল রেখে দেবো, ওই জন্য অল্প করে আবারও হাফ কাপ আমি জল দিয়ে নিচ্ছি। আর এই কিন্তু মশলাটা যখন কষিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো ওইভাবে নাড়ছিলাম, আর মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়ে চেড়ে তারপরে এই যে 1 কাপের মতো জল দিয়ে নিলাম। আর জল দিয়ে এটা মানে ভালোভাবে ফুটে উঠবে, তারপরে ঢাকা দেবো। কিন্তু আমার ছোলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা এলাচ দিয়ে নিলাম, আর একটু 1 টেবিল চামচের মতো মিট মশলা ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে ফুটিয়ে এখন ঢাকনা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দিতে হবে, এমন অবস্থাও রেখে দিলে খাওয়া যাবে, আর শুকনো শুকনো রাখলেও হবে। তো আমি এমনভাবে রেখে দিয়েছি, যেহেতু চানা সঙ্গে একটু নানের পরিবেশন করব। আর নানটা দেখুন কেমন নরম তুলতুলে করে বানিয়েছি। এমন যদি নান থাকে যে কোনো, এটা শুধু খেতেও অনেক মজার হয়। যে কোনো রুটির লুচি পরোটা একদম ভুলে যাবেন এমন নান। একবার শিখে গেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর নানের সঙ্গে কাবলি চানা বলুন, যে কোনো চিকেনের রেসিপিও বানিয়ে নিতে সেম প্রসেসে একবার এভাবে ট্রাই করতে পারেন। কাবলি চানার সঙ্গে আর নানের রেসিপি অসাধারণ লাগে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, 1.5 কাপ পরিমাণ কুসুম গরম জল দিয়েছি, আর তারপরে স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। কুসুম গরম জলের সঙ্গে দিতে হবে, খুব বেশি জলটা গরম করে নেওয়া যাবে না, আবার একদম ঠান্ডা জলে দেওয়া যাবে না। ইস্টটা অ্যাক্টিভ হতে সময় নিতে হবে। ভালোভাবে নাড়া হয়ে গেছে, গুলে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তবে আমার এখানে 2.5 কাপের মতো ময়দা লেগেছিলো, পরে আবারও একটু দিয়েছিলাম। আর তারপরে একটা ডিম দিয়ে নিলাম, ডিম ভেঙে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে একটা প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে। প্রথমের দিকে হাতে দিলে কিন্তু হাতে বেশি করে লেগে যায়, ছাড়াতে সমস্যা হয়, ওই জন্য ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি। একটা সফট করে ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা অনেক বেশি সফট কিন্তু এখন ভালোভাবে এভাবে মেখে তারপরে আমি এখন হাতে তেল দিয়ে নিয়ে হাত দিয়ে ছাড়িয়ে তারপরে মেখে নেব। আর এখন হাতে সাদা তেল দিয়ে দিয়ে কিন্তু আমি এটা ডলে ডলে মেখে নেব। ডলে যখন মাখবো তখন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট রেখেছি।
আর এভাবে একটু সময় নিয়ে মাখলে কিন্তু নানগুলো অনেক বেশি পারফেক্ট হয়। আর আমি এভাবে ডলে ডলে মেখে নিয়ে তারপরে হাতে তেল দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে কিন্তু আগে থেকে নানের ডোটা গুলে তারপর চানা মশলাটা বানাতে চাইবেন, তাহলে কিন্তু সময়টা পারফেক্ট হয়ে যাবে। এখানে ডোটা যখন ফুলে উঠেছে তারপরে আমি বার করে নিয়েছি। এখন একটু এতে হাওয়া হয়েছে, মানে বাবলসগুলো বার করে নেব। আর এটা কিন্তু এখন অনেক বেশি হালকা হয়ে যায়, যখন ফুলে ওঠে এটা অনেক বেশি হালকা হয়ে যায়, হাতে নিলেই বুঝতে পারবেন। তারপরে একটা বোর্ডের উপরে নিয়ে হাতে তেল দিয়ে নিয়ে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে একদম কাপড় কাচার মতো করে মেখে নিতে হবে। যত বেশি মাখাটা ভালো হবে তত বেশি নানগুলো নরম তুলতুলে পারফেক্ট হবে, একদম বিয়ে বাড়ির মতো, দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একদম ছোট লেচি হয় না, এগুলো রুটি পরোটার মতো করে লেচি করে নিতে হয়, একটু বড় সাইজের। তো মোটা মোটা করে বানাতে হবে। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। একটা বোর্ডের উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তেল ব্রাশ করে নিয়ে আমি এগুলো লেচিগুলো বেলে নেব। সাধারণত এগুলো হাত দিয়েও কিন্তু বেলে নেওয়া যায়, এটা কিন্তু সফট অনেক বেশি। আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এগুলো প্রতিটা সাইড মানে একই সমান করতে হবে, কোনো দিক মোটা পাতলা হলে সেদিকটা ফুলতে চায় না বা এমন কিছু। তবে হাত দিয়েও সমান করে নিলে হবে, হাত দিয়েও চেপে চেপে বেলে নিলে হবে। সেমভাবে আমি প্রতিটা লেচিগুলো আমি বেলে নিয়েছি আগে থেকে। আর একটা প্লেটের ওপরে তেল ব্রাশ করে এগুলো রেখে দিচ্ছি, না হলে চিপকে যাবে বা জড়িয়ে যাবে। তারপরে আমি সাইডে কিন্তু কড়াইতে করে তেল বসিয়ে দিয়েছি। একটু ডুবো তেলে যেহেতু ভাজতে হবে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি একটা নান দিয়েছি, দেখুন কেমন ফুলেছে। আর ফুললে জানেনই পারফেক্ট হয়, নরম তুলতুলে, দেখলেই বুঝতে পারবেন। আমি পরে ছিঁড়ে দেখাবো। ভিতরটা একদম স্পঞ্জি, অনেক বেশি মজার। ঘরোয়াভাবে কম উপকরণ দিয়ে কম খরচায় ঘরে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। তারপরে আমি সেমভাবে আবারও একটা দিয়ে নিচ্ছি, আর একটু হালকা করে দুলিয়ে দিলে কিন্তু পুরোটা ভালোভাবে ফুলে ওঠে। আর এটা কিন্তু না ফুললেও সমস্যা হয় না, কিন্তু আমার প্রতিটা নান দেখুন ফুলছে। যে একটা দুটো হয়তো ফুলেছে না এমন কোনো কথা নেই, প্রতিটা নান হবে ফুলকো। ডোটা পারফেক্ট হলে তাহলে কিন্তু প্রতিটাই ফুলবে। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তো দেখুন কেমন হয়েছে, অসম্ভব মজার হচ্ছে, প্রতিটা ফুলকো হচ্ছে আর খেতেও ততটাই টেস্টি। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। তবে শীতকালে বা যে কোনো সময় অতিথি আপ্যায়নে এই রেসিপিটা রাখতে পারেন। কম সময়ে ঘরোয়াভাবে কম খরচায় কিন্তু অনেকগুলো নান তৈরি করে নিতে পারবেন। দোকান থেকে কিনে আনলে একটা একটা নান কিন্তু অনেক টাকা করেই পড়ে যায়। আর নানের ক্ষেত্রে দেখুন সেম রেসিপি ফলো করতে পারেন। আমি সবগুলো ভেজে নিয়েছি, প্রতিটা কিন্তু ফুলকো হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। স্কুল টিফিনে দিলে জাস্ট এর সঙ্গে কিছুই লাগবে না, যেহেতু এটা মিষ্টি মিষ্টি করে বানানো হয়, তো শুধু এটা দিয়ে নিতে পারেন। সকালে জলখাবারে বলুন আর রাত্রেবেলা ডিনারে বলুন, এটা যে কোনো সময়ে অসম্ভব মজার হয়। আমি সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এই কারণেই সবগুলো কিছুটা দেখিয়েছি যে প্রতিটা ফুলছে কি না সেটা দেখানোর জন্য। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি। আর বিশেষ করে যদি আজকে রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, তাহলে পরে কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি, আর অনেক বেশি নরম তুলতুলে আর সফট হয়েছে, যেন মুখে দিলেই মিলে যাবে এমন একটা ব্যাপার, অসম্ভব মজার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটু নানের ভিতরটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে, একদম পারফেক্ট নান, নরম তুলতুলে।